বাজে 3:10 আর আমি কি করছি দেখুন। আমি করব আজকে ধোসার জন্য এখানে ডাল, চাল, মেথি একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, এই এখন পেস্ট করছি। এই যে এইখানে যে আলু তরকারিটা মাঝখানে দেবো, ধোসার মাঝখানে, ওইটা করার জন্য আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি। ধোসার আলু মশলার জন্য এই যে কারি পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে ছোলার ডাল, সর্ষে ফোড়ন দিয়ে এটা কিন্তু এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার একটু ভেঙে ভেঙে নেবো। ধোসার আলু মশলাটা আমার হয়ে গেছে, এই যে এবার আমি নামিয়ে নেবো। ধোসার চাটনি দেখি বাবা, খারাপ না তো? জল নড়ছে, নারকেলের জল খায় না। নারকেলগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সঙ্গে একটু আদা আর এখানে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো। নারকেল তো আমার বাটা হয়ে গেছে, এখানে সরষের তেল বসিয়ে দিয়েছি আর দিচ্ছি একটু সর্ষে, শুকনো লঙ্কা আর এখানে কারি পাতা। এটা একটু ফোড়ন করে নেবো। হয়ে গেছে আমার ফোড়ন, এবার দিয়ে দেবো। তো আমার পারফেক্ট চাটনি হয়ে গেছে। তো চলে এসেছি আমি আমার এন্ট্রান্স এক্সাম দিয়ে, এবার আমি একটু স্নান করবো। তোর জন্য স্পেশাল একটা খাবার বানিয়েছি, বল তুই কি গেস কর। কি বানিয়েছি? বল না, তুই গেস কর। বিরিয়ানি বানিয়েছে ফের? সেদিন বানালাম না, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস খাচ্ছি। বল বল কি? চিকেন পকোড়া। বল তোর, বল। হয়নি তা আমি কি করে জানবো? নারকেল আমি বলছি নারকেল দিয়ে কিছুটা বানাবে মনে হচ্ছে। মালাইকারি করেছে? মালাইকারি, চিংড়ি মাছ নেই, মালাইকারি। ধোসা ধোসা দোসা। শিগগির যা, স্নান করে আয়, ঠিক আছে? তো আমার ধোসা শুরু করে দিয়েছি আমি এখানে। আর এখানে আমি তাওয়া গরম করে দেখো, নাও ধোসা পাটিসাপটা পিঠের মতো আকার হয়েছে। খেয়ে দেখে আমাকে বলো। বাটিতে দিতে হবে? বাটিতে দেয় এটা। যা গন্ডগোল হয়ে সাম্বার না, সাম্বারটা বানাইনি। সাম্বারে লাউ লাগবে, তারপরে সজনে ডাঁটা লাগবে। পাটিসাপটা তুমি একদম বাজে কথা বলো না তো। হ্যাঁ, পাটিসাপটা হয়েছে, কত সুন্দর হয়েছে। খেয়ে দেখো, খেয়ে দেখো, দেখতে এরম লাগছে। কেমন হয়েছে বলো? কেমন হয়েছে বলো। আর সাম্বারটা তো ইডলি বানালে খায় নাকি, এর সাথে খায় তো না? সাম্বার খায়। সামনের দিন সাম্বার বানাবো। হ্যাঁ, এমনি সব ঠিক আছে, টেস্ট ঠিক আছে, দেখতে খারাপ হলো, খেতে ভালো তো। আচ্ছা মুস্কান, খেয়ে দেখে বলো। চুমুখা বাঁধে চুমকেছিস এমন এনে এই প্লেটটা এরকম দাগ মনে হচ্ছে, কিন্তু আমি আর সব ধোসাগুলো রেখেছি তো, ওই জন্য এরকম দাগ লাগছে। খেয়ে নাও। আমি করলাম একটু চা, এটা খেয়ে নিয়ে এবার পরিষ্কার করবো সব।